টেঙ্গা খাইতাই বুঝছো নি গরমও আম ভর্তা হোক বড়ই ভর্তা হোক আর সলতা ভর্তা হোক মানে জেতা ভর্তা হোক গরমের সময় খাইতে তখন তো আবার মানে এই গরমে আর ভর্তায় আলাদা একটা মজা লাগে মানে লইয়া পড়ে আর কি খুব ভাল লাগে। তো বিশেষ করে আমরা গরমের সময় ভর্তা খাই আর এখন তো আমর সিজন আর আম ভর্তা না খাইলে কি তা হয় না খাও তো। তো এখন প্রায় আম পাকি আই গেছে তো একটা একটু কম পাকনা আছিল ওটা দিয়া আর পুরা পাকনা আম দিয়া আজকে ভর্তা বানাইছি কিচ্ছু না খালি পুদিনা পাতা দিছি আর কাঁচামরিচ দিছি। চিনি তো দিতেও লাগতো না আর দেখো কিলা পাতলা পাতলা করিয়া একদম প্লেটের মতো করে খাটছি মানে যেটা একটু খাসা দাগর আছিল। আর ফাঁকনা যেটা এটা তো আর বড় করে খাটলেও কিচ্ছু নাই। আর ওই যে কইলাম চিনি দিতে লাগছে না কারণ হয়েছে মিষ্টি আম চিনি মোটেই লাগতো না আমের মধ্যেই মিষ্টি আছে। আর এখানে দেখো ভর্তা বানাই লেছি বাটিয়ে বাটিয়ে এখন কিন্তু আমি বাটিলাই আর কি। তো আগে আমরা কিতা করতাম কলা পাতা হোক লাউ পাতা হোক আলু পাতা হোক আর বেগুন পাতা হোক যত পাতার মাঝে একটু একটু লইয়া খাইতাম ভর্তা আর আলাদা একটা স্বাদ লাগতো বিশেষ করে কলা পাতাতে কিন্তু খাইতাম আমরা। আর এখন দেখি বাটি ছাড়া যেমন খাওয়া হয় না যারেও দিতে হয় বাটির দিতে হয় নাইলে দেখতেও একটা কিরকম লাগে আগে কিন্তু আমরা পাতাত খাইয়া বেশ ভর্তার স্বাদও একটা আলাদা পাইতাম। আর এখানে দেখো আমার জামাই কিন্তু অপেক্ষা করা নাই যে বাটির দিতাম এ কিন্তু প্লেট থেকে নিয়েও খাইলাম।